তো আমার প্রিয় ভাই ও বোনেরা, একটি বিষয় যা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে তা হলো আমাদের সমাজে মিথ্যা, প্রতারণা এবং অসততার প্রাচুর্য। বিশ্বাসীদের গুণাবলী কোথায় গেল? একজন বিশ্বাসী সবসময় সৎ ও সত্যনিষ্ঠ হওয়া উচিত তার সব কাজ এবং লেনদেনে। ইন্দোনেশিয়া, একটি পুরো জাতি ইসলাম গ্রহণ করেছিল কিভাবে? তারা দেখেছিল মুসলিমরা কিভাবে ব্যবসায় সৎভাবে কাজ করত। তারা বলেছিল এই লোকেরা খুব সৎ। এটি তাদের জন্য বিশেষ কিছু ছিল এবং সেই কারণে তারা ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু আজ আমাদের চেহারা দেখুন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা নিশ্চিত করতেন যে তার উপার্জন হালাল। এমনকি তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটি খেজুর মুখে নিয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এসে সেটি বের করে দিয়েছিলেন এবং বলেছিলেন, এটি দান এবং আমাদের পরিবার দান থেকে খায় না। সাহাবাদের স্ত্রীগণ তাদের স্বামীদের বলতেন, হালাল উপার্জন করো, এমনকি তা অল্প হলেও আমরা মেনে নেব, কারণ আমরা ক্ষুধার্ত থাকা সহ্য করতে পারি, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আজ আমরা মিথ্যা বলছি, কাগজপত্রে মিথ্যা দাবি করছি এবং অবৈধভাবে অর্থ উপার্জন করছি। আপনি কি জানেন এই অর্থ, এমনকি যদি তা মাত্র $1 হয়, হারাম। এই হারাম অর্থ দিয়ে আপনি যা কিছু করবেন সবকিছু হারাম হয়ে যাবে। হালাল খাবার কিনলেও যদি তা হারাম অর্থ দিয়ে কেনা হয় তা হারাম হয়ে যাবে। আপনার বাসস্থানের ভাড়া যদি মিথ্যা বলে উপার্জিত অর্থ দিয়ে পরিশোধ করা হয় তাহলে সেই ঘরে থাকা হারাম। এমনকি আপনার দোয়া ও ইবাদতেও এর প্রভাব পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সবসময় নিশ্চিত করো যে তোমার উপার্জন ও খাদ্য হালাল। কেউ কেউ বলে যে আমরা অমুসলিম দেশে বাস করি তাই প্রতারণা করা ঠিক আছে, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন অমুসলিমদের সম্পদ তার কাছে ছিল। তিনি তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রেখে গিয়েছিলেন যাতে তিনি সেই সম্পদ তাদের ফিরিয়ে দিতে পারেন। আমরা দোয়া করি, আল্লাহ আমাদের হালাল রিজিক দান করুন এবং আমাদের জীবন ও ইবাদতে বরকত দান করুন।